सरसी तट सुखदोटज निकट प्रिय भजनम। सरसी तट सुखदोटज निकट प्रिय भजनम। ललिता मुखललनाकुल परमादर जजनम। ललिता मुखललनाकुल परमादर जजनम। ब्रजकानन बहुमानन कमल प्रिय नयनम। ब्रजकानन बहुमानन कमल प्रिय नयनम। गुणमंजरी गरिमा गुण हरिवासन बयनम। गुणमंजरी गरिमा गुण हरिवासन बयनम। शुभदोदय दिवसे वृषरविजा निज दयितम। शुभदोदय दिवसे वृषरविजा निज दयितम। प्रणमामि च चरणान्तिक परिचारक सहितम। प्रणमामि च चरणान्तिक परिचारक सहितम। श्रीधाम मायापुर दिव्य गूढ़ महात्म गीतोन्मुखरं वरेण्यं। धन्यं महाभागवताग्रगण्यं वन्दे प्रभुं गौरकिशोरसङ्गं। वन्दे प्रभुं गौरकिशोरसङ्गं। पतित पावन श्री गुरु महाराज जी की जय। श्री चैतन्य नामनय नवमधस्तनाचार्य वर्ज गौड़ीय संघपति प्रभुपाद श्रील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। दशमधस्थनाचार्य वैष्णव वैष्णववृंद की जय। श्रील गौरदास बाबाजी महाराज की जय। श्रील सच्चिदानंद भक्त ठाकुर महाराज की जय। श्री रूपानुगाचार्य वर्ग की जय। भजनानंदी और समागत भक्तवृंद की जय। श्रील प्रभुपादेर अनुकंपित महामहोपदेशक श्रीमद सुंदरानंद विद्याविनोद प्रभु संकलित परम गुरु श्री गौरकिशोर। আমরা পড়ছি কপটতা ও ভজন। গতকাল আমরা দেখলাম ভক্ত বলে পরিচিত, ব্রাহ্মণ কুলে জন্ম, পণ্ডিত এবং খুব ধনী জমিদার, তিনি এবং তার বন্ধু যখন চলে গেলেন, শ্রীল বাবাজি মহারাজ উচ্চৈশ্বরে হরিনাম কীর্তন করার জন্য আহ্বান করলেন সমাগত ভক্তবৃন্দকে এবং নিজেও উচ্চৈশ্বরে হরিনাম গ্রহণ করলেন এবং অবিলম্বে তৎক্ষণাৎ সেই সময় বিলম্ব না করে সেই সময়ই এই জমিদার, ভক্ত বলে পরিচিত জমিদারটি এবং তার বন্ধু সঙ্গে সঙ্গে সেই স্থান ত্যাগ করলেন। সন্ধ্যার পর সমস্ত লোক চলে গেলে বাবাজি মহারাজ সমীপস্থ নিকটে রয়েছেন যে দুই একজন, তাদের কাছে বলতে লাগলেন যে জমিদার পণ্ডিত ব্রাহ্মণটি এতদূর ভাবে, প্রশ্নসূচক চিহ্ন, কারণ এটি প্রকৃত ভাব নয়, এতদূর ভাবে আবিষ্ট হইয়া এখানে আসিয়াছিলেন, তাহার পার্থিব অভাব ব্যতীত কোনোই প্রকৃত ভাব দেখিলাম না। যে জমিদার ব্রাহ্মণটি এখানে এসেছিলেন ভাবে আবিষ্ট হয়ে, নিজে চলতে পারছেন না, সঙ্গে একজন কেউ না ধরলে তিনি চলতে পারেন না, এমন ভাবাবিষ্ট তিনি অভিনয় করেন। তার পার্থিব অভাব, আমরা গতকাল একটু আলোচনা করেছি, পার্থিব অভাব, পার্থিব মানে এই জগতের, এই পৃথিবীতে অভাব, পার্থিব অভাব তো তার নেই, কারণ তিনি তো জমিদার, অনেক ধন আছে, তাহলে জাগতিক কোনো বিষয়ের অভাব নেই, কিন্তু পার্থিব অভাব বললেন কারণ এখানে অভাব অর্থে কপটতা, অভাব, এই জগতের কপটতা, যেটি আসলে অভাব, যেটি ভাব নয়। ভাব মানে বৈকুণ্ঠের, এই জগতে তো আর ভাব হয় না, বৈকুণ্ঠের ভাব। পার্থিব অভাব, পার্থিব কপটতা ছাড়া আর কিছুই দেখলাম না, প্রকৃত ভাব দেখলাম না। পার্থিব অভাব ব্যতীত কোনোই প্রকৃত ভাব দেখলাম না। শ্রীল গৌরকিশোর দাস বাবাজি মহারাজের মুখে এইরকম একজন ভক্ত, ভাবুক ভক্ত, সর্ববাদী সম্মত, আমরা গতকাল আলোচনা করেছি, সর্ববাদী সম্মত অর্থাৎ বিভিন্ন প্রকারের দল হয়, বাদ বিবাদ হয়, তর্ক বিতর্ক হয়, কিন্তু সেই সমস্ত বাদ বিবাদের ঊর্ধ্বে অন্যান্য বিভিন্ন বিষয়ে বাদ বিবাদ তর্ক চলতে পারে, বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন লোকজনের মধ্যে, হয় না? কয়েকজন একসঙ্গে বসলে অনেকে অনেক কিছু নিয়ে তর্ক করেন, রাজনীতি নিয়ে বলেন, ইতিহাস নিয়ে বলেন, অনেক কিছু, বর্তমান সমাজ নিয়ে বলেন। সেরকম অনেক প্রকার ব্যক্তি, বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন ধরনের ধারণার লোক একসঙ্গে হলে তারা অনেক বাদ বিবাদ করেন। অনেক বাদ বিবাদ করলেও
সেই সর্ববাদী সম্মত, অর্থাৎ যত রকম বিষয় নিয়ে বাদ বিবাদ তর্ক যুক্তি করা হোক না কেন, এই ভাবুক জমিদার যে ভক্ত এ নিয়ে তাদের কোনো সন্দেহ নাই, অর্থাৎ তারা সকলেই এক বাক্যে স্বীকার করেন যে ইনি ভাবুক ভক্ত। তাহলে সর্ববাদী সম্মত, সর্বজন বিদিত, যে এমন নয় কেউ কেউ জানেন, সর্বজন মানে সর্বজন, সবাই জানেন এনাকে। এইরকম একজন ভাবুক ভক্তের সম্বন্ধে এইরকম কটাক্ষ শুনে বাবাজি মহারাজ তো কটাক্ষই করলেন, বললেন না, যে বন্ধু এনেছেন তাকে বললেন যে আপনার মতো কপট এবং অন্যান্য কপট বন্ধুদের ত্যাগ করতে হবে প্রথমে, তারপর একান্ত সাধু সঙ্গ করতে হবে। সুতরাং এটা কটাক্ষই হল। এইরকম কটাক্ষ শুনে নিকটস্থ একজন ভক্ত জিজ্ঞাসা করলেন, যে ব্যক্তি এইরূপ ভাবে আবিষ্ট, যাহাকে একজন না ধরিলে তিনি পথে চলিতেই পারেন না, তাহার কোনো ভাবভক্তি হয় নাই, ইহা আপনি কিরূপে বলিতেছেন? ভক্ত বলছেন এখানে, অতএব তিনি জিজ্ঞাসা করছেন। স্বাভাবিক, কারণ আমরা তো চিনতে পারি না। সুতরাং তিনি বাবাজি মহারাজকে জিজ্ঞেস করলেন যে এইরকম একজন ভাবুক ভক্ত, যিনি আর কেউ না ধরলে পথে চলতে পারেন না, তার কোনো ভাবভক্তি হয় না, এটা আপনি কিরূপে বলছেন? বাবাজি মহারাজকে জিজ্ঞাসা করলেন, কিভাবে বলছেন? শ্রীল গৌরকিশোর প্রভু বলিলেন, আমি তাহার সহিত কয়েকটি কথা বলিয়াই বুঝিতে পারিয়াছি যে তাহার হরিভজনে বিন্দুমাত্র মতি নাই। বাবাজি মহারাজ বললেন, কয়েকটা কথা, দুই একটা কথা। বাবাজি মহারাজ বললেন, তার সঙ্গে দুই একটি কথা বলেই আমি বুঝতে পেরেছি যে তার হরিভজনে বিন্দুমাত্র মতি নাই, কিন্তু বাইরে ওই রকম ভাব আর ওই আবিষ্ট ভাব, এরকম ভাব অনেক দেখা যায় বর্তমান জগতেও। বাবাজি মহারাজ আরো বললেন, সাধারণ লোকের অনুমোদনের দ্বারা হরিভক্তির পরিমাণ মাপা যায় না। সাধারণ লোক, অনেকে বলছে, এই যে সর্ববাদী সম্মত আর সর্বজনবিদিত, অর্থাৎ অনেক লোকে বলছে হ্যাঁ এনার ভাব আছে, বাবু ভক্ত। সত্যি এইরকম জমিদার বাবু, এত ধন সম্পত্তি এত কিছু থাকা সত্ত্বেও ইনি একজন ব্রাহ্মণ, ইনি একজন পণ্ডিত, ইনি একজন ভাবুক ভক্ত, ভাবাবিষ্ট ভক্ত, সবসময় হাত পা কাঁপছে, চলতে পারেন না। এইরকম সাধারণ লোকের অনুমোদন, সাধারণ লোক তাই বলছে। অনেকে তো, জগতের লোক তো অনেক কিছুই বলে, ইনি বড় আচার্য, ইনি বড় প্রচারক, ইনি বড় ত্যাগী, ইনি বড় সাধু, ইনি 70 বছরের সন্ন্যাসী, অমুক তমুক। সাধারণ লোকে তো অনেক কিছুই বলে। সাধারণ লোকের অনুমোদনের দ্বারা হরিভক্তির পরিমাণ মাপা যায় না। সাধারণ লোক কে কি বলল, কে কাকে কত বড় ভক্ত বলল, এর দ্বারা হরিভক্তি মাপা যায় না। যদি হরিভজনে কপটতা থাকে, তাহা হইলে বাহিরে অতিশয় বিরক্তি, অনাসক্তি ও অনেক কিছু ভাবমুদ্রা প্রকাশিত থাকিলেও তাহা প্রকৃত বিরক্তি বা ভাবভক্তি নহে। কপটতা, কপটতা বাইরে একরকম লোক দেখানো, এটি কপটতা। কপটতা মানে কি? আমার হৃদয় একরকম আছে, আমি সেটি আপনাকে বলছি না। আমার মনে যে আছে সেটা আমি লুকিয়ে রেখে দিচ্ছি। বাইরে যা ব্যবহার করছি সেইটি দেখে লোকে আমার সম্বন্ধে একটা ধারণা তৈরি করবে। বাইরে যা ব্যবহার করছি সেইটি দিয়ে একটি ধারণা তৈরি হবে। বাইরের ব্যবহার নিয়েই লোকে আমাকে বলবে, আমার মূল্যায়ন করবে। আর ভিতরে কি আছে আমি বলতে চাইছি না, এইটি কপটতা। হৃদয়ে ভক্তি থাকলে তার একরকম প্রভাব বাইরে থাকেই সত্যি, কিন্তু ভক্তি না থাকলে বাইরে কীরকম প্রভাব হওয়া সম্ভব সেইটি বুঝে নিয়ে আমরা সেরকম আচরণ করতে পারি। এসব উদাহরণ আমাদের গুরুবর্গ দিয়েছেন, যে কোনো একজন কন্যা, তার বিবাহ হয়েছে, বিবাহের পর তার সন্তান হবে, অতএব দেখলেই বোঝা যায় যে এনার সন্তান হবে, কারণ গর্ভে সন্তান রয়েছে, কিছুদিন পর সন্তান প্রসব হবে। আবার এইটি দেখে নিয়ে যদি কেউ বোঝেন, আচ্ছা সন্তান সম্ভবা হলে মহিলার তো এরকম পরিস্থিতি হয়, তা আমি বাইরে দেখিয়ে দেবো যে আমারও গর্ভটা একটু উঁচু এবং গর্ভে যেন বাচ্চা রয়েছে, বাইরে থেকে লুকিয়ে রেখে। তা তিনি এরকম যদি আচরণ করেন, 10 মাস 10 দিন পর কি সত্যিই বাচ্চা প্রসব হবে, জন্ম হবে? হবে না। গুরুবর্গের উদাহরণ আমরা অন্য জায়গায় দেখেছি। সুতরাং বাইরে থেকে যদি আমরা অভিনয় করি যে সন্তান সম্ভবা, এইরকম অভিনয় আগামী 10 বছর করলেও, 10 মাস 10 দিন কেন, আগামী 10 বছর করলেও সেখান থেকে বাচ্চা হবে না। সুতরাং এখানে বাবাজি মহারাজ বলছেন, যদি কপটতা থাকে হরিভজনে যদি কপটতা থাকে, তাহলে বাইরে অতিশয় বিরক্তি, বাইরে বিরক্তির অভিনয় করা যায়। আবার অনাসক্তি ও অনেক কিছু ভাবমুদ্রা বাইরে প্রকাশিত থাকলেও তা প্রকৃত বিরক্তি বা ভাবভক্তি নহে, ও বাইরে আচরণ করে কোনো লাভ নেই। বরং যারা শুদ্ধ ভক্ত তাঁরা বাইরে এই কপটতাটিকে হৃদয়ে ঢুকতে দেন না। প্রভুপাদ বলেছেন, কপটতা বাইরে রাখাই ভালো,
কপটতা বাইরে দেখানোই ভালো, অন্তরে প্রবেশ করতে দিতে নেই। অন্তরে প্রবেশ করতে দেওয়া, কপটতাকে অন্তরে প্রবেশ করতে দেওয়া মানে আমার অন্তরে ভক্তিবিরোধ, ভক্তিহীনতা, আর বাইরে আমি ভগবত ভক্তির প্রকাশ করছি। এটা কপটতাকে কোথায় রাখা হলো? অন্তরে। প্রভুপাদ বলেছেন কপটতাকে বাইরের জিনিস বাইরে রাখাই ভালো, কপটতাকে বাইরে রাখাই ভালো। কিরকম? শুদ্ধ ভক্তি আছে হৃদয়ে, কিন্তু গোপন করে বাইরে ভোগীর মতো ব্যবহার করছে, সাধারণ লোকের মতো, যেন কোনো ভক্তি নেই। তাহলে এটা একটা কপটতা হলো, কারণ হৃদয়ে ভক্তি আর বাইরে অভক্তির আচরণ করছেন, এটা একটা কপটতা হলো তো, কারণ ভিতরে আর বাইরে মিল নেই। কিন্তু হৃদয়ে যখন ভক্তি আর বাইরে ভক্তিহীনতার ভাব দেখাচ্ছেন, এটা একদিকে ভালো, কেননা তার ভক্ত হিসাবে যে প্রতিষ্ঠা সেইটি তৈরি হবে না। তিনি চান না যে লোকে আমাকে ভক্ত মনে করুক, তাহলে কপটতা এসে যাবে। হরিভজনে কপটতা এলে এই বাইরে বিরক্তি, অতিশয় বিরক্তি, অনাসক্তি ও অনেক কিছু ভাবমুদ্রা প্রকাশিত থাকলেও তা প্রকৃত বিরক্তি বা ভাবভক্তি নয়। এই জন্য আমরা প্রতিদিন এই অসৎসঙ্গ ত্যাগ, অসৎসঙ্গ কি, অসৎসঙ্গ আমরা কিভাবে বুঝবো, কপটতা, এইগুলি আমরা আলোচনা করি। কারণ হরিভজনের পথে অগ্রসর হয়ে কি হবে? সপ্তম জাম পড়ে কি হবে? এখন নিত্যলীলায় ব্রজে কৃষ্ণ এবং তার পার্শ্বদগণ মধুর লীলায় কি লীলা আচরণ করেন এই সময়ে, এ জেনে আর কি হবে যদি কপটতাই ত্যাগ না করি? ওগুলি দরকার, ভজন রস পড়বো না তা নয়, অবশ্যই। তবে তার জন্য একটাই অধিকার চাই। আমাদের গুরুবর্গ আমাদেরকে এই শ্রী দামোদর ব্রতে এই মাসে বিশেষ করে ভজন রসে আসার জন্য একটি সুযোগ প্রদান করেছেন। আমরা সেই সুযোগটি বাধ্যত নিতে পারি, কিন্তু যদি অন্তরের মধ্যে এখনো কপটতা রেখে দিই তাহলে আর কি লাভ হলো? সুতরাং আমরা বেশিরভাগ সময়ে অসৎসঙ্গ কি, কপটতা কি, কপট কিভাবে বুঝবো, শুদ্ধ সাধু কেমন হবেন, এই বুঝে নিজের হৃদয়ে যে কপটতা সেটিকে ত্যাগ, এবং যাদের মধ্যে কপটতা আছে তাদের সঙ্গ ত্যাগ, এইটি প্রথম দরকার। ঘোড়াতে জল আনতে যাব, গঙ্গা জল, কিন্তু তার মধ্যে যদি আবর্জনা থাকে, নোংরা থাকে, অপবিত্র বস্তু থাকে, তাহলে কি হবে? তার চেয়ে আগে ঘোড়াটিকে খালি করা হোক, খালি করে পবিত্র করে তাকে ধোয়া হোক, তারপর পবিত্র গঙ্গা জল নিয়ে আসা হবে। সুতরাং প্রথমে কপটতা ত্যাগ এবং কপট ব্যক্তিদের সঙ্গ ত্যাগ। কপট ব্যক্তিকে আমরা আবার অনেকেই মহামহিম করে হৃদয়ের উপরে, মাথার উপরে বসিয়ে রেখে দিয়েছি, তাহলে তো হরিভজনই হচ্ছে না। যত যাই করি তাতে আর হরিভজন হচ্ছে না, সম্ভব নয়। চিনতে পারতে হবে তো, আমরা তো চিনতে পারছি না। আমরা তো এখানে যে ভক্ত বাবাজি মহারাজকে জিজ্ঞাসা করলেন আমাদের উপকারের জন্য, তিনি খুব ভাগ্যবান, কারণ বাবাজি মহারাজের কাছে রয়েছেন। আরও উচ্চৈশ্বরে কীর্তন করলেন, আরও সব ভক্তগণ চলে গেলে 2-1 জন তার কাছে তখনও ছিলেন। তাদের মধ্যে একজন এই প্রশ্ন করেছেন যে এত বড় ভাবুক তাকে আপনি কিভাবে বললেন যে তার কোনো ভাব ভক্তি নেই? আমরা তো বুঝতে পারবো না, আমরা তো যে কোনো জায়গায় এসব দেখলেই ভাব মনে করবো। হাত পা কাঁপছে, বৃন্দাবনে বসে আছে, বাস মহাভাব হয়েছে। তারপরে 2-1টি দেখলেই দেখা যাবে যে মায়াবাদীকে পরমহংস বলছে। আবার জাতি গোস্বামী বৈষ্ণবের বিচার করছে ব্রাহ্মণ না অব্রাহ্মণ, তখনই তো বোঝা যাবে যে কি হচ্ছে। আবার একদিকে সহজিয়া রয়েছে, তারা সবসময় যে নাম নেওয়া যায় না সেই নাম নিচ্ছে, এটা নাম ভোগী বলা হয়। আরে নাম ভোগ কি করে? রসগোল্লা ভোগ করা যায়, নাম কি আর ভোগ করা যায়? হ্যাঁ, নাম ভোগ করা যায়, শুদ্ধ নাম ভোগ করা যায় না, কিন্তু কপটতার সঙ্গে প্রাকৃত শব্দবোধের নাম ভোগ করা যায়। কি করে বলছেন দেবীর নাম ভোগ করা যায়? না, দেবীর নাম ভোগ করা যায় না, দেবীর নাম তো প্রকাশিতই নেই। নামাক্ষর, নাম অপরাধ হচ্ছে, নাম অপরাধ করে তারা ভোগ করছেন। দেখো আমি কত নাম করি, কত একদম উচ্চ স্তরের সর্বশ্রেষ্ঠ যেই নাম সেই নাম আমি সবসময় করছি, এই বলে তারা প্রতিষ্ঠা সংগ্রহ করছেন। আবার অন্য জায়গায় দেখা যাচ্ছে গৌর বিরোধী একজন সহজিয়া নাকি প্রবোধানন্দ সরস্বতীপাদের গ্রন্থাদি পড়েন, সেই শ্লোকগুলি সব মুখস্থ বলেন। প্রবোধানন্দ সরস্বতীপাদ তিনি মহাপ্রভুর পার্ষদ। হ্যাঁ, কোন শ্লোকগুলি? তিনি যেখানে শ্রী শ্রী রাধারস সুধানিধি লিখেছেন সেই শ্লোকগুলি মুখস্থ বলে। আর এই প্রবোধানন্দ সরস্বতীপাদ মহাপ্রভুর একান্ত অনুগত পার্ষদ, তিনি যে শ্রী নবদ্বীপ শতক লিখলেন সেই গ্রন্থ তিনি কখনো খুলেছেন? খোলেননি। শ্রী চৈতন্য চন্দ্রামৃত লিখলেন গৌর সুন্দর সম্বন্ধে, সেই গ্রন্থের একটি শ্লোক বলেছেন? না, বলেননি।
তিনি ওই রাধারস সুধানিধি পড়েন। তাহলে প্রবোধানন্দ সরস্বতীপাদের রাধারস সুধানিধি পড়ব, আর প্রবোধানন্দ সরস্বতীপাদের শ্রী চৈতন্য চন্দ্রামৃত এবং শ্রী নবদ্বীপ শতক পড়ব না? তাঁরা নামাপরাধী এবং নাম ভোগের প্রচেষ্টা করছেন নয়তো কি? এ তো বুঝতে পারছি না আমরা কেউ। তাহলে হরিভজনে কোনো প্রকার কপটতা এবং আমাদের সঙ্গে কখনো কপট ব্যক্তি যদি আসে তাহলে আমাদের আর কিছুই হবে না। এই কথাই তো এখানে বাবাজি মহারাজ বললেন। তাহলে এই বাইরে বিরক্তি, অনাসক্তি, অনেক কিছু ভাবমুদ্রা এইসব প্রকাশিত থাকলেও প্রকৃত বিরক্তি বা ভাবভক্তি নয়। কোনো বিশেষ পরীক্ষায় পড়িলেই সেই মুহূর্তে ওই কৃত্রিম বৈরাগ্য চলিয়া যাইবে। এই যে বাইরে যা বৈরাগ্য করা হচ্ছে সব চলে যাবে। উদাহরণ পাওয়া যেতে পারে, নিজেকে দিয়েই পাওয়া যেতে পারে। একটা ভয়ঙ্কর উদাহরণ দেওয়া যাক, মানে উদাহরণ নয়, একটা ভয়ঙ্কর স্থিতি নেওয়া যাক, করতে হবে না কাউকে। এই যে যারা সন্ন্যাসী হয়েছে, আচার্য হয়েছে, প্রচারক হয়েছে না, আমি একটা শুনছিলাম, হরিকথা শুনছিলাম, ছিল ভক্তিপ্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ, প্রভুপাদের একদম পৃষ্ঠ বিগ্রহ, শ্রীমৎ ভক্তিপ্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ। তাঁরই হরিকথায় যদ্দূর মনে পড়ছে, তাঁরই হরিকথায় শুনলাম যে এই যে এত সব সন্ন্যাসী হয়েছে, ব্রহ্মচারী হয়েছে, এইসব বিভিন্ন দিকে উদ্দেশ্য কি? 3টি উদ্দেশ্য: অর্থ রোজগার, অবৈধ স্ত্রীসঙ্গ আর প্রতিষ্ঠা। অর্থ রোজগার তো দেখাই যাচ্ছে, আমরা তো আমাদের কষ্টার্জিত সব অর্থ তাদের পায়ে গিয়ে ফেলছি, কিন্তু সেই অর্থ দিয়ে তারা কি করছেন আমরা সব দেখতে পাচ্ছি না। তারা নিজের ভোগাগার তৈরি করছেন, অনেকে জমি কিনে নিজেরা ঘর করে নিচ্ছেন। আমরা হয়তো অত ভালো ঘর করতে পারিনি, তিনি কোনোদিন পড়াশোনা না করে, কিছু না করে, গায়ে রঙিন কাপড় পরে দেখুন কত বড় জমি কিনেছেন, কত বড় জমি জায়গা কিনে নিয়েছেন। তারপর সেই সব অর্থ দিয়ে আবার অনেকে সেই সব রক্ষা করার জন্য উকিলদেরকে পয়সা দিয়ে কোর্টে, হাইকোর্টে মামলা করছেন। সেই সব অর্থ রেখে দিচ্ছেন মনে মনে এই ভেবে যে ভবিষ্যতে কি হয় বলা যায় না, শরীর খারাপ হয়, রোগ হয়, হাসপাতাল যেতে হয়, বিভিন্ন প্রকার ভোগাদি করছেন, এ তো বোঝা যাচ্ছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, যার কাছে গিয়ে পয়সাটা দিয়ে এলাম তারা কি করলেন আমরা দেখতে পাচ্ছি না, রিসিপ্ট দিয়ে দিলেন, বাস আমার আনন্দ। তারপর যদি কোনো তরুণী, যাদের জাগতিক রূপ আছে, সুরূপ তো বলা যাবে না, জাগতিক রূপ কুরূপই হয়, মলমূত্রের রূপ হয়, তা সেই জাগতিক রূপ আছে এইরকম কোনো তরুণী যদি এইরকম কোনো তথাগত প্রচারক ব্রহ্মচারী সন্ন্যাসীকে গিয়ে সিক্রেটলি সবাইকে না জানিয়ে প্রস্তাব দেন যে আমি না আপনাকে খুব ভালো লাগে, আমি আপনাকে ভালোবাসি, তার মন সঙ্গে সঙ্গে টলে যাবে। শুদ্ধ ভক্ত না হন, সঙ্গে সঙ্গে টলে যাবে। বিবাহ করতে চাই, বিবাহ করে ভোগ করতে চাই বলতে হবে না, বিবাহ করে আমি আপনার সঙ্গে সংসার ধর্ম করে ভজন করতে চাই। এবার অনেক সন্ন্যাসী, ব্রহ্মচারী, প্রচারক, আচার্য এরকম তথাকথিত পৃথিবীতে আছে যারা সঙ্গে সঙ্গে সেই প্রস্তাব লুফে নেবে। তারাও তাদের মনকে বোঝাবে, যাক আমার তো সন্ন্যাস ধর্ম রক্ষা করতে পারছি না, মন টলে গেছে, তা ইনিও বৈষ্ণবী হবেন, এখন গৃহস্থ হয়েও তো ভজন করা যায়, তা আমি না হয় বিবাহ করেই নি, দেখা যাবে। এত সুন্দর তরুণী, এত সুন্দরী, এত ভালোবাসছে, এই জন্মে আমার আর সন্ন্যাস ধর্ম রক্ষা হলো না, তবে হরিভজনটি আমি গৃহস্থ হিসেবে করে যাব। সেই সম্বন্ধগুলো কত দেখা গেছে, কত বিবাহিতাকে নিয়ে চলে গেছেন, এরকম দেখা যায়। অবিবাহিত তো কথাই নেই। এরকম প্রস্তাব এলে সঙ্গে সঙ্গে কৃষিকার্য করতে হবে না, ব্যবসা করতে হবে না, কোনোদিন পড়াশোনা করি নাই, ছেড়ে মঠে চলে এসেছিলাম ছোটবেলায়, এখন বুঝতে পারছি কামের তাড়নায় আর থাকতে পারছি না, এখন ভালো কন্যা পেলে বিবাহ করতাম, করেওছেন তিনি। তাই এইসব বোঝা যাবে। এই যে শিল কেশব গোস্বামী মহারাজের কথা বলছি, এমনি আড্ডা দেওয়ার মতো কথা হচ্ছে না এখানে। শিল কেশব গোস্বামী মহারাজ যে বললেন এই কনক কামিনী সংগ্রহ করার জন্য, নারী সংগ্রহের জন্য তারা করছে। কেউ কেউ অনেকেই বিবাহাদি করছে না বা ভ্রষ্ট বলে মনে হচ্ছে না, কিন্তু তাঁরা যে রূপ ভোগ করছেন, তাঁরা যে কণ্ঠস্বর ভোগ করছেন, তাঁরা যে সম্বন্ধ ভোগ করছেন এবং মনে মনে বিভিন্ন প্রকার অত্যাচার করছেন, এটি তো একদম নিশ্চিত। কারণ মুক্ত না হলে তো আর এসব থেকে আমাদের ছাড় নেই। যারা মুক্ত হরিভজন করেছেন, ভজনানন্দী, যারা মুক্ত হয়ে হরিভজন করে ভজনানন্দী, একমাত্র তাঁদের কোনো ভয় নেই, আর বাকি সব তো এই বদ্ধের দলে। আর যদি দেখা যায় যে না, তিনি স্ত্রীর সঙ্গে মিশলেন না কোনো কারণে, হতে পারে, অনেকের অনেক ব্যাপার থাকে, কিন্তু প্রতিষ্ঠার থেকে কারো ছাড় নেই। শুদ্ধ সিদ্ধান্ত বললে সব সেইখানে একদম আরম্ভ হয়ে যাবে, ঝগড়া, তর্ক, এমনকি প্রাণ নাশের মতো ব্যবস্থা করবে। তার মধ্যে যুক্তি দেবে যে আমাদের এরকম গুরুদেবের অবমাননা হচ্ছে, সেই জন্য আমরা এর প্রাণ নিয়ে নিচ্ছি।
অর্থাৎ শুদ্ধ সিদ্ধান্ত বললেই প্রাণ নাশের খাড়া নেমে আসবে। তখন বোঝা যাবে যে কে ভক্ত আর কে এই প্রতিষ্ঠাকামী। প্রতিষ্ঠাটি আরো সূক্ষ্ম। অনেকে অর্থ ত্যাগ করতে পারেন, পুরুষ বা স্ত্রী সঙ্গ ত্যাগ করতে পারেন, কিন্তু প্রতিষ্ঠা ত্যাগ করা যায় না। এই জন্য ভজন রসের 2য় অধ্যায়ে শ্রীল ভক্তিনাথ ঠাকুর মহাশয় প্রতিষ্ঠার কথা 2 বার বলেছেন। একবার এমনি বর্ণনার সময় বলেছেন, আবার সব শেষে সাবধান হওয়ার জন্য বলেছেন যে প্রতিষ্ঠা পরিত্যাগ করার চেষ্টার চেয়ে প্রতিষ্ঠা যাতে না আসে সেই চেষ্টা করা ভালো, মানে একবার লেগে গেলে সেটা ছাড়া খুব কঠিন। প্রতিষ্ঠা তো বোঝাই যাচ্ছে, ভালো বলতে পারার প্রতিষ্ঠা, ভালো গাইতে পারার প্রতিষ্ঠা। আমি যখন বলি তখন 1000 লোক চারিদিকে গোল হয়ে শোনে, আমাকে খুব সম্মান করে, আমাকে তাদের বাড়িতে নিয়ে যেতে চায়, যত অর্থাদি সব কিছু আমার কাছে এসে ঢালে, এত সুন্দর সুন্দরী সব আমার পায়ে এসে প্রণাম করে। এ এক বিরাট প্রতিষ্ঠা। ওনার চেয়ে আমার প্রভাব বেশি। এ একটি ভয়ঙ্কর প্রতিষ্ঠা। প্রতিষ্ঠা আছে কিনা বোঝা যাবে। এই কলির যারা দূত না, তারা একটা জিনিস সহ্য করতে পারেন না, সেটা হচ্ছে শুদ্ধ সিদ্ধান্ত। আর প্রতিষ্ঠা যে তারা করছেন না, এখন হাসছেন খেলছেন শ্লোক বলছেন, এই যে ঠাকুর মশাই বলেছেন না, প্রায়ই তারা শ্লোক আদি বলেন, সবসময় তারা হরিকথা বলেন, গদগদ ভাব দেখান, কিন্তু তারা 1 নম্বর বিষয়ই ভক্তিনাথ ঠাকুর বলে দিয়েছেন আমাদের চোখে ধরা পড়ছে না। প্রতিষ্ঠাটা বোঝা যাবে কি করে? শুদ্ধ সিদ্ধান্ত বলতে হবে। সামনে শুদ্ধ সিদ্ধান্ত বললেই দেখবেন রাগ করছে। যাদেরকে গুরু করা হয়েছে, প্রচারক করা হয়েছে, শিক্ষাগুরু সম্মান করা হয়েছে, তাদেরকে গিয়ে একবার শুদ্ধ সিদ্ধান্ত বলে দেখবেন না কি হয়। শুদ্ধ সিদ্ধান্ত বলে যদি তার প্রভাব বিস্তার হয় যে ও এ শুদ্ধ সিদ্ধান্ত বলছে, এর ফলে আমার লোকজন কমে যাচ্ছে, প্রতিষ্ঠার প্রমাণ কি করে পাওয়া যাবে? না না, এনার কোনো প্রতিষ্ঠা নেই, বাপরে সবসময় হাসি মুখ, একবারে মাথা নেমেই আছে, আর গদগদ ভাব। ও ঠিক আছে, প্রভুপাদের শুদ্ধ সিদ্ধান্ত, বাবাজি মহারাজের জীবনের এই শিক্ষা, আর ভক্তিনাথ ঠাকুর মহাশয়ের লেখা আদি যে শিক্ষা, সব একই, একরূপ তাঁরা, তাঁদের শিক্ষাও একই। এই একটি শুদ্ধ সিদ্ধান্তের কথা বলে দেখবেন না পরিষ্কার করে যে এটা তো ঠিক নয়, এটা এই ব্যাপার, তখন দেখবেন তার এই যে অনাসক্ত ভাব, বিরক্তি ভাব, বা প্রীতি ভাব, বা গদগদ ভাব, বা শ্লোক বলার ভাব, আপনাদের সঙ্গে আমাদের সঙ্গে যে যত হৃদ্যতার ভাব, বন্ধুত্বের ভাব, কোথায় উড়ে যাবে। তাহলে কনক অর্থাৎ কামিনী অর্থাৎ ভোগের বিষয়, অবৈধ সঙ্গ ইত্যাদি, আর প্রতিষ্ঠা, এইসবের ভিখারি এরা। বুঝতে গেলে পরীক্ষা করতে হবে। এখানে বাবাজি মহারাজ যে কথা বললেন, কোনো বিশেষ পরীক্ষায় পড়িলেই সেই মুহূর্তে ওই কৃত্রিম বৈরাগ্য চলিয়া যাইবে। আজ সময় হয়ে গেছে, এই পর্যন্ত থাক। আগামীকাল বাবাজি মহারাজ আর যা কিছু বলছেন আমরা আলোচনা করব।